হাই সবাইকে, গুড মর্নিং। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দুদিন বৃষ্টি হয়েছে, তারপরে আজকে বাইরে যা রোদ উঠেছে। তবে ভালো লাগে, আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু বৃষ্টি ভালো লাগে কখন? যখন সবার ছুটি টুটি থাকে, সবাই ঘরে থাকে, আমার বিশেষ কোনো কাজ থাকে না, সেই দিনগুলো আমার বৃষ্টি খুব ভালো লাগে। কিন্তু যখন নিজের কাজ থাকে বা সবাই স্কুল, যেমন বাবি স্কুল চলে গেছে, বাবন অফিস বেরিয়ে গেছে, এরম একা ঘরে বৃষ্টি ভালো লাগে না, তাই না? বেশ সবাই মিলে থাকবো ঘরের মধ্যে, তখন বৃষ্টিটা খুব ভালো লাগে, কিন্তু একা ঘরে বৃষ্টি ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি ওরা সবাই বেরিয়ে গেল, আমারও কাজ মোটামুটি ওই দিককার কমপ্লিট। এখন যাব রান্নাঘরে। তার আগে নিজের জন্য একটু স্মুদি বানিয়ে নিলাম, এটা শেষ করব, শেষ করে তারপরে রান্নাঘরে যাব। আজকে সেরকম কিছু বানাবো, কি বানাবো ঠিক করিনি। মাছটা বানাবো, মাছটা আনা আছে কালকেই, তো মাছটা বানাবো। আর দেখি কি বানাই। রান্না করতে করতে ইচ্ছা করছে তেমন না, কিন্তু করতে হবে আজকে, কারণ বিকেলবেলা একটু কাজ আছে, সেটার জন্য সকালবেলা আজ রান্না সেরে রাখতে হবে। নইলে সকালে রান্না না করলেও হতো, মাছটা ভেজে নিলে অলির আর আমার হয়ে যেত, কারণ অলি ঝোলের মাছ খায় না, অলিকে সে ভাজা মাছই রাখতে হবে। তা ওই জন্য ঘি বাটার দিয়ে হলেও খেয়ে নেবে ভাজা মাছ দিয়ে। আর আমি মাছ ভাজা তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি, তো ওই জন্য মাছটা আমার আর অলির জন্য মাছটা ভাজা করলেও হতো, রান্না এখন না করলেও হতো, বিকেলে করলে হতো। কিন্তু বিকেলে একটু কাজ আছে, হয়তো বেরোনোর আছে, এখন শিওর না, বেরোবো হয়তো, ওই জন্য তোমার হবে না, রাত্রে রান্না করা যাবে না, ওই জন্য এখনই রান্নাটা সারতে হবে। ওই জন্য এটা শেষ করে যাবো রান্নাঘরে। আমাদের সামনের বাড়িটাতে আশীর্বাদ আছে আজকে মেয়ের, তা বসে বসে সব আশীর্বাদের লোকজন আসলো, আমি বসে সেটাই দেখছিলাম। এই বিয়েও মানুষের দেখবে, বিয়ে যে আশীর্বাদ আছে, মেহেন্দি, পরপর যখন সেরেমনিগুলো হয় তখন খুব ভালো লাগে, কিন্তু বিয়ে হয়ে গেলেই এই যে পরের দিন মেয়ের বিদায়, এই জিনিসটা খুব খারাপ, ভীষণ কষ্টের, ভালো লাগে না। মানে বিদায় মানে তখন নিজেদের কথা মনে পড়ে, সত্যি কথাই, তাই না? এই আর কি, ওটাই দেখছিলাম যে আজকে মেয়েটা কি দৌড়াদৌড়ি, সকাল থেকে দৌড়াদৌড়ি করছে, মানে এক গাল হাসি, কালকে থেকে ডান্স প্র্যাকটিস করছে। তা ওই আর কি, মানে ওদের সামনের ঘরটা পুরো আমার ঘর থেকে পুরো দেখা যায়, তা ওটাই আর কি, কত মজা। কিন্তু এই তো আজকের দিনটা, তারপরে বিয়ের দিনটা, ব্যাস। এই মানে এই সেরিমনিগুলো চলবে হয়তো, আজকে আশীর্বাদ, কালকে মেহেন্দি, সঙ্গীত আছে, এরকমভাবে চলছে। তা এইগুলোই খুব মজা, হয়ে গেল তো হয়েই গেল, ওই আর কি। কালকে গ্রসারি আনা হয়েছে, গ্রসারিগুলো এখনও ওঠানো হয়নি, এখন গ্রসারিগুলোকে জায়গায় তুলবো, এখন তুলবো না, আগে রান্না বান্নাটা সারবো, তারপর যদি টাইম হয় তুলবো, নইলে আবার তোমার বিকেলবেলা করতে হবে। দেখো গ্রসারিগুলো, আর ফ্লিপকার্টে আনলে এত বাজেভাবে ওরা দিয়ে যায়, মানে ওরা কোনো ব্যাগেও দেয় না, না এটা কোনো কার্টুন দেয়, কিচ্ছু দেয় না। আগে যখন জিওতে আনাতাম, জিও মার্টে বেশ কার্টুনে দিত, কিন্তু এখন কিছুতে দেয় না। দেখো কী অবস্থা, কোনভাবে রাখা হয়েছে, এই যে এইগুলোকে এখন সব সেটেল করতে হবে, কিন্তু এখন পারবো না, এখন রান্না আগে করে নিই, তারপরে এই যে কীভাবে রাখা হয়েছে দেখো, সব এনে টেনে। তো এখন আর ওইগুলো এখন করবো না, গোছাবো না, ওগুলো গোছাবো হচ্ছে বিকেলবেলা, বা রান্না বান্না দেখি কখন শেষ হয়, তারপরে ওগুলোকে নিয়ে বসবো। এখন আগে যাব, মানে সবজিপাতি কাটাকাটি কর, সবজিপাতি কেটে কুটে রান্না মানে করতে সময় লাগে, সবজিপাতি কেটে সেটা আগে জোগাড় করাটা বিশাল কাজ। তো এখন সেটাকেই জোগাড় করব, করে নিয়ে আগে রান্নাটা সারবো, রান্না সেরে তারপরে যদি টাইম হয় তখন ওগুলোকে গোছান গাছান করব। নিচে গোকুল বাবা হাঁটছে, আর প্যাচ 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 ওই যে আওয়াজ হওয়া যে জুতোগুলো হয় না, ওগুলো পরে হাঁটছে, আর পুরো আওয়াজ হচ্ছে, সেটাই মাঝে মাঝে ওইদিকেই মন চলে যাচ্ছে, ওর ওই প্যাক প্যাক করে হাঁটাতে। নিচে গেছে, এই রোদ্দু, তার মধ্যে নিচে নিচে যেতেই হবে ওর, ওই গোকুল বাবা নিচে হাঁটছে, ওই আর ওই যে প্যাক প্যাক আওয়াজ হচ্ছে। ভাবলাম পরে গুছাবো, কিন্তু ভাবলাম না, আগে গুছিয়ে ফেলি, কারণ এমন জায়গাটায় রয়েছে না, এটাকে না গোছালে হবে না, আগে গুছাই তারপরে গিয়ে রান্নাবান্নায় হাত দেবো। কিন্তু পাস্তাগুলো আনা হয়, পাস্তাগুলো অলি দেখলে আর ওর তর্স হয় না, তখনই খাবে, ওগুলো পাস্তাগুলোকে সরাতে হবে, পাস্তাগুলো দেখলে সঙ্গে সঙ্গে রোজই ও পাস্তা খেতে ইচ্ছা করে তখন।
আচ্ছা হলে যা হয়, যে ডার্ক ফ্যান্টাসি আনা হয়েছে খেয়ে মানে এসেই খোলা হয়ে গেছে, ওটা আর সবুজ হয় না, মানে এইগুলো সবুজ হয় না। পোস্ত আনা হয়েছে। আর এই যে বললাম না মিল্কিস্ট থাকবেই, ভেতরে একটা আছে, তারপরও আবার একটা নিয়ে এসেছি মিল্কিস্ট। আর এই যে রাসটা চায়ের সঙ্গে যে কি ভালো লাগে। আর একটা মানে এইটা তো পার্লের, আর একটা আছে ব্রিটানিয়ার। ব্রিটানিয়াটা না মানে খেলে একটা বেশ বাটারের গন্ধ বেরোয়, কিন্তু এবার দেখছি পার্লেটা এনেছে, ব্রিটানিয়াটা আনেনি। ব্রিটানিয়াটা খুব সুন্দর, খেলে একটা মানে মানে হচ্ছে বাটার বাটার একটা গন্ধ আসে, স্মেল আসে, খুব সুন্দর ওটা খেতে। আর প্রাণের এই টোস্টটা, এটা তো অসাধারণ, আমি ভীষণ ভালো খাই এই প্রাণের টোস্টটা। মানে এই কয়েকটা জিনিস আছে আমার, মানে মাসের মালের সঙ্গে যখন আসে, গ্রসারি সব যখন আসে, গ্রসারির সঙ্গে ধরা বাঁধা থাকে। এই জিনিসগুলো আসবেই, মানে প্রতি মানে মাসেই আমার এগুলো ধরা বাঁধা, এই জিনিসগুলো। আর একটা জিনিস আনিয়েছি, এই যে আর একটা জিনিস আনিয়েছি দেখো, কোরিয়ান নুডলস। এই যে দেখতে পাচ্ছ, এটা একদিন ট্রাই করব। আগে একদিন খেয়েছি, অতটা মানে মানে ঠিক হয়নি, এটা আজ মানে আজকালের মধ্যে একদিন ট্রাই করব। এটা হট অ্যান্ড স্পাইসি, হেভি ঝাল হয়, হেভি মানে যখন তোমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হবে, জাস্ট এটা বানিয়ে খেয়ে নিলে ব্যাস। আগে যেটা খেয়েছি সেটা আরেকটা ফ্লেভার ছিল, এটা আরেকটা ফ্লেভার আনিয়েছি। আগেটা যেন অন্য কি একটা ফ্লেভার ছিল, এটা আবার আরেকটা ফ্লেভার। এটা বানাতে হবে, ট্রাই করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেদিন ট্রাই করবো সেদিন শেয়ার করবো। উফ, আমি দিইনি, দেখো আবার সেই গোবিন্দভোগের চাল আমি দিইনি এবার। গোবিন্দভোগের সেই আবার সিলেক্ট করে আনিয়ে নিয়েছে গোবিন্দভোগের চাল। বলেছিলাম লাগবে না, এবার গোবিন্দভোগের চালটা আছে ঘরে, আবার আনিয়েছে আর একটা। এই বাবনের এই একটা যেটা ভালো লাগে সেটা আনতেই থাকে, যতক্ষণ না সেটার মানে উপর তোমার ব্রিটিশ না হবে ততক্ষণ সেটা ঘরে আসতেই থাকবে। এটা খুব বাজে জিনিস বাবনের। সসটা এটা পরে ঢালবো, কমফোর্টটা, ডালটাও ধুলে নেবো, ডালটা বারণ তো আছে। না এইগুলো একটা বড় কাজ, এই গ্রসারি আসার পরে সেগুলোকে আবার সেটেল করা একটা বিশাল বড় কাজ। তবে হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমার কাজ হয়ে গেল আজকে। আর আমরা এই যে এই অন্নপূর্ণা ঘিটা আগে তো মোটামুটি গুয়াহাটিতেই পাওয়া যেত, এখন সব জায়গায় পাওয়া যায়। মানে ঘিটা খুবই ভালো, মানে ঘি খেলে অনেক সময় অনেকের যেমনটা ঢেগুর আসে না, মানে একটা গ্যাসের ব্যাপার থাকে, এই অন্নপূর্ণা ঘিটাতে একটুকু হয় না। মা আসলে মা এটাকে এখান থেকে নিয়ে যায়। তবে এখন কলকাতাতে পাওয়া যায় অন্নপূর্ণা, আগে পাওয়া যেত না। আগে তো কলকাতায় ঝর্ণাটাই পাওয়া যেত, কিন্তু এখন কলকাতাতেও এই অন্নপূর্ণা ঘিটা পাওয়া যায়, ভীষণ ভালো ঘিটা। মানে আমি গুয়াহাটি আসার পর থেকে যে অন্নপূর্ণা ঘি খাচ্ছি, আজকে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ঘি আমার ঘরে চলছে। ও এটাকে ভুললাম না, তাহলে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। সাবানটা এখানে থাক। হয়ে গেল গল্প করতে করতে, এই দেখো কমপ্লিট। গল্প করতে করতে আমার গোছানো হয়ে গেল। রান্নাঘরে চলে এসেছি, এখন ভাত বসাবো। ভাতের চালটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে সব সবজিপাতি কেটে রেখেছি, ব্যাস এবার বসালেই হয়ে যাবে। চলো তোমাদের সবজিপাতি সব কেটে নিয়েছি, এখানে মাছ আছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি।
ব্যাস এবার মোটামুটি কাটাকুটিটা হয়ে গেলে না সময় লাগে না, এবার টপাটপ বানাবো, ব্যাস হয়ে যাবে। তার মধ্যে বাইরে যেন বৃষ্টি নামলো, পুরো বৃষ্টি হচ্ছে। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো পুরো বৃষ্টি নামলো বাইরে। এখন মেয়েটার স্কুলের ছুটির সময় এই যে পুরো বৃষ্টি হচ্ছে। এটা বৃষ্টি হলে না খুব সমস্যা হয়। আর অলিটা ঠান্ডা লেগেছে না, ওই একটা টেনশন। না ভেজে বললে তো শোনে না, স্বাভাবিক বাচ্চা মানুষ, না বললে কোথায় ওরা শুনবে। যাই হোক তবু তো বলে টলে পাঠিয়েছি যে ভিজিস টিজিস না। আর দেখো ঠিক ছুটিটার সময় বৃষ্টিটা নামলো, পুরো ছুটিটার সময় বৃষ্টিটা। যাই আমি কাজ সারি, হয়ে গেছে। ঘরের ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে রান্নাঘরে রান্নাও করতে পারছি না, পুরো অন্ধকারে। যে লাইট চালিয়ে নিলাম, নইলে পুরো অন্ধকার হয়ে গেছে রান্নাঘরটা। মানে বাইরে ভালোই এখন নামবে, কিন্তু মেনলি হচ্ছে অলিটা চলে আসলে ভালো হতো। মেয়েটার ভিজে ভিজে না আসে, ওটাই এখন টেনশন হচ্ছে। পুরো অন্ধকার করে এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। আর মেঘ তো ডেকেই যাচ্ছে, পড়ছেও বৃষ্টি ঝিরিঝিরি। নামুক তাতে আপত্তি নেই, কিন্তু মেয়েটা চলে আসলে নামলে ভালো হবে, এটাই যা। তবে বৃষ্টি দেওয়াতে একটা ভালো হচ্ছে কি বলতো, গাছপালাগুলো সত্যি একটু প্রাণ ফিরে পাচ্ছে, পুরো তরতাজা হয়ে উঠেছে গাছপালাগুলো। আমার এই গাছটা কি সুন্দর হয়েছে, দেখো দেখো এই গাছটা কি সুন্দর হয়েছে। গাছগুলো খুলিনি আজকে। জবা ফুল গাছটাও বেশ সুন্দর বেড়ে উঠেছে। আর এদিকে হচ্ছে ওই যে 9 o'clock গাছগুলো, টপটা পরিষ্কার করতে হবে। গাছপালাগুলো পুরো প্রাণ ফিরে পাচ্ছে, আর কিছু হোক আর না হোক পুরো সবুজ হয়ে আছে। কি ভালো লাগে না গাছপালাগুলো এরকম হলে, সবুজ সবুজ পুরো। যাই, হয়ে গেছে পটল দোরমাটা হচ্ছে, ভাত হয়ে গেছে। এখন মাছগুলো ভাজবো, মাছগুলো হচ্ছে মাছের ঝোল আর উচ্ছে ভাজাটা করলে হয়ে যাবে। কেমন কি হয়েছে? হ্যাঁ কেন ভিজেছিস? বলি কালকে স্কুল যাসনি জ্বরের জন্য, ঠিক আছে? পাগলিপনা শুরু হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, এবার যাবো স্নানে। কিন্তু ওয়েদারটা এমন হয়ে গেল, ঘুম পাচ্ছে শুধু। চলো রান্নাগুলো দেখাই, ঘুমালে চলবে না। চলো রান্নাগুলো দেখাই। এখানে আছে মাছ ভাজা, এখানে আছে উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা, এখানে আছে পটলের দোরমা, নিচে তো ভাত, আর এখানে আছে মাছের ঝোল। আজকে এই রান্না বান্না করেছি। আর সব থেকে বড় কথা, সকালে হয়ে গেল, রাতে কোনো ঝামেলা নেই। যে বললাম রাতে একটু বেরোনোর আছে, দেখি কি করি। যদি বৃষ্টি বাদল না হয় তো বেরোবো, একটু দরকার আছে। আর যদি বৃষ্টি বাদল হয় তাহলে তো আর বেরোনোর কোনো ইয়ে নেই, কারণ মনে হচ্ছে নামবে। এক ফসলা তো হলো, আবার মনে হচ্ছে বিকেলে নামবে, পুরো অন্ধকার করে আছে। যাই, অলি ফ্রেশ হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে লাঞ্চ করি। টাইম চলে যাচ্ছে, টাইম তো আমার জন্য বসে থাকবে না। চলো। A few moments later. ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন যাব, গিয়ে করব লাঞ্চ। অনেক বেলা হয়ে গেছে, যাই গিয়ে লাঞ্চটা সারি। অলি ওর যে স্নান টান করে রেডি অলি, এবার যাই গিয়ে লাঞ্চটা করি। আর লাঞ্চে তো দেখালামই তোমাদের কি আছে, আর আমি কী খাবো সেটাও দেখাবো। কী কী রান্না করছি সেটা তো দেখিয়েছি, এবার আমি কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বললাম যে আমার খাওয়াটা তোমাদের দেখাবো, আমি কি লাঞ্চে নিয়েছি। আমি যা রান্না করেছি কিচ্ছু নিইনি, আমি নিয়েছি হচ্ছে এই যে উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে করেছিলাম সেটা নিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে মাছের ডিম ভাজা, তেল, মাছ ভাজা, এদিকে কাঁচা পেঁয়াজ, এদিকে শুকনো লঙ্কা। এটাই হচ্ছে আমার মানে খুব ভালো খাবার আর কি। ওই রান্নার ঝোল টোল আমারও ভালো লাগে না, আর অলি তো খায় না, অলিরও তাই বাটার মাছ ভাজা আর এই উচ্ছে ডিম ভাজা, এটাই এখন দিয়ে আমরা খাবো আর টিভি দেখবো। তো এই আর কি আজকে লাঞ্চ। যা রান্না করেছি একটু সব রাতে দেখা যাবে। এখন আমি এটা খাবো মানে মন ভরে। 2 hours later.
সন্ধেবেলায় মানে বললাম যে খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন উঠলাম। আজকে বাবির টিউশন নেই, বনির কোনো কিছু আছে বাড়িতে, কোনো অকেশন, ওই জন্য আজকে আর বনি পড়াবে না। তো মা মেয়ে টানা ঘুম দিলাম, এখন নিয়ে বসেছি কফি। তারপর একটু ওয়েট করছিলাম যদি বাবন আসে, তা বাবন এখনও আসেনি, তাহলে না একটু কফি খেয়ে নিই তারপরে। দুজনে মিলে কফি খেতে ভালো লাগে, একা একা ভালো লাগে না। এই দুজনে মিলে কফি খাওয়ার জন্য কিন্তু আমি বাবনের একটু একটু করে কফি খাওয়ার অভ্যেসটা করেছি। অভ্যেস বলতে রেগুলার তো খায় না, কিন্তু মাঝে মাঝে ওকে ওই জন্যই বলি খাও, একা একা ভালো লাগে না না কফি খেতে। আমি ওই জন্যই বাবনকে একটু খাও করে করে অন্তত এখন একটু খায় আর কি। এখন ওই যে কফি নিলাম আর ওইদিকে একটু সিরিয়াল চালিয়ে বসলাম। আজকে তো বিকেলে রান্না নেই, বাবন এসে গেছে। এখন বাবনও বললো ইয়ে খাবে, একটু কি বলে গ্রিন টি খাবে, তখন একটু গ্রিন টি বানিয়ে দিই ওকে। আমার তো কফি খাওয়া হয়ে গেছে, আমি তো আর খাবো না, আমি বাবনকে একটু গ্রিন টি বানিয়ে দেবো। গ্রিন টি বানানো একদিকে ভালো, মানে কোনো ঝামেলা নেই, যে ইয়েতে জল বসিয়ে দিলাম কেটলিতে আর ব্যাস গ্রিন টি দিলেও হয়ে যাবে। মধু দিয়ে খাই, মধু আর গ্রিন টি দেবো, লেবু দেবো না আজকে, কোনোদিন একটু লেবুও দিয়ে দিই, আজকে লেবু দেবো না। আর একটু পরে আসলে আমি একটু গ্রিন টি খেতে পারতাম, এখনই সবাই কফি খেলাম, এখন আর খাবো না। সবাই কফি খেয়েছি, এখন আর খাবো না, পুরোটা ছিটতে পারতাম না, সমস্যা না। হয়ে গেল গ্রিন টি বানানো সব থেকে সহজ। জল দিয়ে দিলাম, টি ব্যাগ দিয়ে দিলাম, মধু দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। চলো হয়ে গেছে, বাবনকে দিয়ে দিই। বলেছিলাম একটু বেরোনোর দরকার ছিল, তা যেই দরকারটা ছিল সেটা বাবন মানে ফুলফিল করে এসছে আর কি। কারণ যেটা মানে যাওয়াটা ইম্পর্টেন্টই ছিল একটু। তা বাবন বললো মেঘ করেছে, যদি বৃষ্টি আসে, যদি বেরোনো না হয় কাজটা তো করতেই হবে, তো ওই জন্য সেটাও করেই এসছে। তাহলে ভালোই হলো একদিকে, তাহলে আর বেরোতে হলো না, এই আর কি। এভাবে এখন টুকটাক ঘরের কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করি। কাজ তো শেষ হয় না, কাজ একটা না একটা থাকেই, আর ঘরের কাজ তো চলতেই থাকে। ওলি আজকে কতক্ষণ ঘুমিয়েছে জানো? 8:30 সবাই উঠেছে। আজকে বললাম যে বনি পড়ায়নি, তো ঘুমাচ্ছিল। 8:30 সময় ওলিকে ডেকে ঢুকে আমি ওঠালাম। রাত্রে কি করবে আমি জানি না। কি করবি রাতে? এই যে বসে আছে, কি করবি রাতে? ঘুমাবি না? দেখি। কি করবি? নাইট গার্ড দিতে যাবি? দেখি মানেটা কি? কোথায় যাবি? তাহলে বল পড়াশুনো করবি, বল করবি পড়াশুনো? দেখেছ, এমনি সময় করবে না, পরীক্ষার সময় রাতে 2:30 ওলি শুতে চল, তখন গিয়ে শুতে যায়। এটাই আগে থেকে করলে কত ভালো। করবে না, পরীক্ষার সময় ওর তখন মাথায় চাড়া দেয়। তো আমি এসে গেছি রান্নাঘরে তো কিছু করার নেই, জাস্ট ভাতটা বসালাম। আর আমি তো রাতে ভাত খাই না, সেই যে চিকেনটাকে একটু করবো, শ্যালো ফ্রাই করবো একটু, ওর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, একটু শ্যালো ফ্রাই করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ওদের জন্য ভাত বসালাম, আর আমরা তো সকালে করেছি। চলো, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, জাস্ট এটাকে শ্যালো ফ্রাই করলে হয়ে যাবে। আমার রাতের ডিনার তো হয়েই গেল। আর এইভাবেই আজকে দিনটা শেষ হলো। তো কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য চলো গুড নাইট, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগে। টাটা।